আমরা মেনে নেব না। প্রিয় ভাই বন্ধুগণ, ইশাকার সেই ইতিহাস আপনারা জানেন। সেই দিল্লির মুঘল সম্রাটদের সাথে স্বাধিকারের জন্য তারা আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল, লড়াই করেছিল, এরপর মাথা নত করে নাই। সম্মানিত ভাই বন্ধুগণ, ডক্টর ইউনূস শপথ নেওয়ার আগে ইউরোপের একটা চ্যানেলে তাকে প্রশ্ন করা হয়েছিল, পার্শ্ববর্তী দেশ যদি আপনার দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করতে চায় তা আপনি কি করবেন? তিনি বুক চিতিয়ে সত্যিকারের একজন মুসলমান লিডারের মতো, আবু সাইদের অভিভাবকের মতো তিনি দাঁড়িয়ে বলেছেন, আমাদের ব্যাপারে যদি কেউ নাক গলায় তাহলে সেই দেশের রাতের ঘুমকে আমরা হারাম করে দেব। গত কয়েকদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমাদের বিজিবির পিঠ দেখানোর দিন শেষ। অর্থাৎ আমরা কারোর জন্য থ্রেট হতে চাই না, আমরা আমাদের সম্মান নিয়ে বাঁচতে চাই, আমাদের মর্যাদা নিয়ে আমরা বাঁচতে চাই। আমরা এমন একটি দেশ, যে দেশের মধ্যে আমরা এখন অবস্থান করছি, সালতানাত অফ ওমানে। 15 বছর আগেও যে দেশকে বলা হলো ডেজার্ট অফ ওমান, আজকে সেই দেশ ওমানে রূপান্তরিত করেছে কারা? বাংলাদেশের দামাল ছেলেরা। ওমানকে তারা এগ্রিকালচার সেক্টরে যে বিপ্লব সাধিত হয়েছে, কাদের মাধ্যমে হয়েছে? আমাদের মাধ্যমে হয়েছে, বাংলাদেশিদের মাধ্যমে হয়েছে। এখানকার সরকার সেটা স্বীকৃতি দিচ্ছে। সম্মানিত ভাই বন্ধুগণ, সেজন্য সঠিক দিক নির্দেশনা, সঠিক নেতৃত্ব যদি আমরা পাই, সর্বোপরি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি মালয়েশিয়ার ইতিহাস পড়েছি। ডক্টর মাহাথির সেখানে এসে জাদু করে নাই, সেখানে কোনো মেকানিজম করে নাই। সেখানে যে জাতীয় অনৈক্য ছিল, এই সমস্ত জাতিগুলোকে তারা এক প্ল্যাটফর্মে, একটা ইউনিটির মধ্যে নিয়ে এসেছেন। একটা ছিল মালয়ী, যারা ছিলেন প্রাচীন মালয়েশিয়ান, আর একটা ছিল চাইনিজ, আর একটা ছিল বাইরে থেকে যারা গেছেন ভারতীয় অথবা বিভিন্ন সেক্টরের। তিনটা জাতিকে এক জায়গায় এনে প্রথমে ইউনিটি কায়েম করেছেন। পৃথিবীতে ইউনিটি ছাড়া কেউ সমৃদ্ধির পথে এগোতে পারে না। প্রিয় ভাইয়ের, আপনারা জানেন ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এই আমেরিকার পতাকার মধ্যে কয়টা স্টার আছে জানেন? 53টা স্টার আছে। কয়টা স্টার? 53টা স্টার, অর্থাৎ 53টা দেশ নিয়ে ইউএসএ। ভালো করে খেয়াল করেন, আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। কয়টা রাষ্ট্র? 53টা রাষ্ট্র মিলে একটা রাষ্ট্র। আর একটা রাষ্ট্রের আয়তন কত জানেন? নিউ ইয়র্ক সিটির উপরে 3.5 ঘন্টা বিমান চলতে হয়। এরকম বিশাল বিশাল দেশগুলো নিয়ে ইউএসএ। ভারত আমাদের দেশ পাশে, 23টা স্টেট সেখানে। রাশিয়া পৃথিবীর 3 ভাগের 1 ভাগ। বুদ্ধিস্টরা বিশাল একটা গণচীন, আপনারা জানেন, বিশাল একটা অংশ নিয়ে তারা গণচীন। অথচ ঐক্যবদ্ধ থাকার কথা ছিল মুসলমানদের। কাদের ছিল? আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধ থাকো, আল্লাহর দিন, আল্লাহর ইসলামকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ থাকো, তোমরা কি হয় না? তাফাররাক হয় না। আজকে আমাদের সামনে গত পরশু, হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ 97 সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা আপনারা শেয়ার করবেন, বেশি বেশি লাইক, কমেন্ট এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে সহযোগিতা করবেন। আশা করি আপনাদের খেদমতে আমি হাসান জালান বানি বোয়ালি থেকে সব সময় নিয়োজিত আছি। আল্লাহ হাফেজ।